তো অনুপাত সমানুপাত পড়েছো? পড়েছো? দেখো রেশিও তো সবাই জানে। রেশিও কোনটা রাখা কি বলছে বান্ধবী, কি বলছে? কি বলেনি? রেশিও কি জিনিস? অনুপাত। তো রেশিও বাংলা হচ্ছে অনুপাত। প্রথম কথা, এটা কি? ইউনিটলেস, এর কোনো কিন্তু মান নেই। অনুপাত নিতে গেলে দুটো একই ধরনের বস্তু নিতে হয়। বস্তুটা কি হতে পারে? সেম কাইন্ডের হতে হবে। ঠিক আছে, ধরে নে আমার কাছে 3 কেজি চাল আছে, আমার পাশের বাড়ির লোকের কাছে 9 কেজি চাল আছে। তাহলে আমার আর ওর চালের অনুপাতটা কত হবে? 3:9। কিন্তু যদি আমার কাছে বলি যে আমার কাছে 3 লিটার জল আছে আর ওর কাছে 4 লিটার ডিজেল আছে, জল আর ডিজেলের অনুপাত কিন্তু এটা হবে না। কেন হবে না? আর অনুপাত নিতে গেলে সেম বস্তুকে নিতে হয়। ঠিক আছে, আচ্ছা বলছে সেম ইউনিটে নিতে হবে। মানে কি? এদিকে দেখা, আমি যদি বলি যে আমার কাছে 300 গ্রাম গোবিন্দভোগ চাল আছে, অন্য লোকের কাছে 12 কিলো গোবিন্দভোগ চাল আছে, তাহলে চালের যে অনুপাতটা সেটা 300 × 12 কেন হবে না? একদম সঠিক ধরনের। তার মানে কি, আমার অনুপাত তখনই নিতে পারবো যখন দুজনের ইউনিট সেম হবে। তাহলে বস্তু দুটো এক হতে হবে। চেয়ার চেয়ার, টেবিল টেবিল, টেবিল চেয়ার নয়। পেন পেন, পেন্সিল পেন্সিল, পেন পেন্সিল নয়। দুটো জিনিসকে একই হতে হবে। দুটো জিনিসকে একই হতে হবে। দুটো জিনিসের ইউনিট এককটা একই হতে হবে। ঠিক আছে, যখনই আমি এই দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করে দেবো, তখন যে অনুপাতটা কিন্তু ইউনিটলেস বেরিয়ে যাবে। কি করে? 300 গ্রাম 12,000 গ্রাম, তখন আর কিন্তু কোনো ইউনিট পাবো না। এটা হচ্ছে অনুপাত। প্রপোর্শন কি জিনিস? সমানুপাত। হ্যাঁ, সমানুপাত মানে কি? সমানুপাত কি জিনিস? আমরা কিন্তু ইলেকট্রিক্যালে খুব ইউজ করি। হ্যাঁ স্যার, এটা স্যার কোন মানে বলবো, আমরা এটা ইউজ করি না। কি জিনিসটার মানেটা কি? কোন জিনিস প্রপোর্শনাল, তার মানেটা কি? ওটার সঙ্গে সমানুপাতিক। সমানুপাতিক মানে একটা বাড়লে একটা জিনিস বাড়বে। বুঝতে পারলি? আচ্ছা, তাহলে প্রপোর্শন দু রকমের হয়। আর ইনডাইরেক্ট না, ভালো করে জানেন। একটা হচ্ছে ডাইরেক্ট আর একটা হচ্ছে ইনভার্স প্রপোর্শন। স্যার ইনভার্স প্রপোর্শন মানে ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক, ইনভার্স মানে ব্যস্তানুপাতিক। আর এটা সমানুপাতিক। ইন প্রপোর্শন কথাটার মানে কি জিনিস জানিস তো? প্রপোর্শন মানেও সমানুপাতিক। ইনভার্স প্রপোর্শন
আলাদাভাবে দেখায়। তো এই সমানুপাতের ইউজ কোথায়? এই সমানুপাতের ইউজটা কোথায়? ধরে নে এটা বিকার, ঠিক আছে, এটার মধ্যে জল দিলাম আর এটার মধ্যে কি দিলাম বল? জল দিলাম অথবা সিরাপ দিলাম, ঠিক আছে। সিরাপ মানে বুঝিস তো, কোয়াশ কোয়াশ যেটা ঢেলে খেয়েছিস? কিষান, ঠিক আছে। তো ধরে নে জল দিলাম কত 4 লিটার আর সিরাপ দিলাম কত 2 লিটার, ঠিক আছে। টোটাল কত আছে এর মধ্যে? 6 লিটার। তাহলে কি এরকম বলতে পারি যে 6 লিটার মিক্সচারে 2 লিটার কি আছে? তাহলে সিরাপ হয়ে গেল এটা। জল কি বলতে পারি যে 6 লিটারের মধ্যে আছে, বলতে পারি? আচ্ছা, এইটা এইভাবে না দেখিয়ে কি আমি অনুপাতের ভাষায় লিখতে পারি যে জল ইজ টু সিরাপ মানে হচ্ছে 4:2। আচ্ছা, জল সিরাপ 4:2, ঠিক লিখেছি? যদি এরকম না লিখে আমি লিখতাম সিরাপ জল লিখতাম 2:4, এটা কি ঠিক লিখেছি? আরে বাবা, জল 4 সিরাপ 2, যেখানে জল লিখবো তার আগে তো জলের 4টাই লিখবো, সিরাপ নিচে থাকলে তো সিরাপের 2টাই লিখবো, সিরাপ যখন উপরে থাকবে তখন সিরাপের জন্য তো 2ই লিখবো, জলের জন্য তো 4ই লিখবো। ইন্টারচেঞ্জ করলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, জল আর সিরাপের রেশিও কত ছিল? এইখানেও আমি ওই একই রেশিও মেনটেন করেছি, এইখানেও ওই একই রেশিও মেনটেন করেছি, কিন্তু আমি দেখতে পেলাম আমার ট্যাঙ্কে এখন টোটাল 100 লিটারের কি আছে? ঠিক আছে। এইবারে বলো যে এইখানে কত লিটার থাকবে জল, কত লিটার সিরাপ থাকবে? ভালো করে শোন, যে বুঝতে পারলি না সে ভালো করে শোন, এইদিকে তাকা। কে কে বুঝতে পারিস না কে বল? আমি তো জানি তুমি পারবে না। কে বুঝতে পেরেছে সেইটা যে এইখানে টোটাল মিক্সচার হচ্ছে 6 লিটার মিক্সচারে 4 আর 2, ঠিক তো? যদি এটাকে 12 লিটার করে দিই, কি করলাম আমি? 2 দিয়ে গুণ করলাম তো, 8 আর 4 যোগ করলে কোথায় গুণ করলাম? এটা তো 12 লিটার হলো। আমি তো ডবল করলাম রে বাবা, মিক্সচারটা তো ডবল অনুপাতে করে দিলাম।
তো 6 লিটার, আমি বললাম 6 লিটার জলে 4 এটা আছে 2 এটা আছে। যখনই 6 লিটার থেকে 12 লিটার ডবল করে দেবো তখন এগুলো তো ডবল হয়ে যাবে। এইটাকে দেখ না, এই দুটো তো ডবল হয়ে যাবে ভাই, ডবল ডবল হয়ে গেছে, তো জলও ডবল হয়ে গেছে, ওটাও ডবল হয়ে গেছে। এটাকে যখন আবার 24 লিটার করে দেবো তখন, ভালো করে শুন, যখন আমি 24 লিটার করে দেবো তখন কি করে হলো, তাহলে 12 ডবল, তাহলে এখানে জলও কত হয়ে যাবে, ডবল, সিরাপও ডবল। এইগুলো তো খুব সোজা। যদি 48 লিটার করি, ডবল তো। আচ্ছা ভালো করে দেখ তো, এরা কি সবাই কিরকম ধরনের অনুপাত এটা? এরা সবাই কিন্তু 4:2, কিন্তু অ্যাকচুয়ালি 4:2 না, 2:1। এটাকে বলে অ্যাবসলিউট রেশিও।